আপনি সকলের জন্য রসূল, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সকলের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য কি রসূল। এবার আসুন তাহলে অমুসলিমদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা, কেমন রসূল? উম্মত কয় প্রকার? আমি কিন্তু প্রশ্ন আউট করে দিয়েছি সাবেক ফ্যাসিস্ট জালিম সরকারের মতন। আগে তাকায় দেখেন কয় আঙ্গুল উঁচু করা, একটু জোরে বলেন। তাহলে উম্মত কয় প্রকার? দুই প্রকার, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। উম্মতে দাওয়া যারা দাওয়াত পেয়েছে কিন্তু গ্রহণ করে নাই, তারা হলো উম্মতে দাওয়া। আর উম্মতে ইজাবা যারা দাওয়াত পেয়েছে এবং গ্রহণ করেছে তারা হলো উম্মতে ইজাবা। তার মানে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলেই কি উম্মতে ইজাবা? একটু জোরে বলেন, আমরা উম্মতে ইজাবা। আর এখানে যদি কোনো অমুসলিমরা থেকে থাকে আজকের কোরআন শুনে চলে যাবে, তারা হলো উম্মতে দাওয়া। তাহলে কোরআন যদি সকলের জন্য হয়, আল্লাহ যদি সকলের সৃষ্টিকর্তা হয়ে থাকেন, রব হয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সকলের জন্য নেতা হয়ে থাকেন। কিছুদিন আগে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় আমির বলেছিলেন জামায়াত ইসলামী শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, অমুসলিমদের জন্য। একটু জোরে বলেন। অথচ বাংলাদেশের এক শ্রেণীর নালায়েক, অবুঝ এক শ্রেণীর আলেম এটা নিয়ে কঠিন ভাবে সমালোচনা করেছে যে ইসলামিক একটা দল, তাদের ভিতরে আবার অমুসলিমদের ঠাঁই হয়েছে। দেখো তার মানে এদের উদ্দেশ্যটা কি? দেখেন নাই আপনারা? একটু জোরে বলেন, দেখেন নাই? তাহলে কোরআন যদি সকলের জন্য হয়, শুধু জামাত ইসলামী শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, যেমন সকলের জন্য, বাংলাদেশে যত ইসলামিক দল আছে সকল ইসলামিক দল, ধর্ম বর্ণ সকলের জন্য ইসলামিক দলগুলো উন্মুক্ত। জোরে বলুন ঠিক কিনা? অমুসলিমদের জন্য যেমন জামাত ইসলামীর আশ্রয়স্থল আছে, চরমোনাই হুজুরের আছে, সারসিনার পীর সাহেব হুজুরের আছে, নেসারাবাদী হুজুরের আছে, যে দেখেন তারা অসংখ্য অমুসলিমদেরকে তারা সাহায্য সহযোগিতা করতেছে। কথা বলেন না কেন? সেজন্য ইসলামিক দল শুধুমাত্র যেমন আল্লাহ সকলের, কোরআন সকলের, নবীও সকলের, বাংলাদেশে যত ইসলামিক দল আছে এই সব দলগুলো সকলের জন্য। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তাহলে এই জায়গায় শুধু মুসলমান না, মুসলিমেরাও আছে। আর একটু জোরে বলেন, অমুসলিমেরাও আছে। কোরআনুল কারীম অমুসলিমেরা যত গবেষণা করেছে জীবনে, তারা স্বধর্ম ত্যাগ করে প্রত্যেকেই মুসলমান হতে বাধ্য হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেগুলো আমাদের দেশের হলুদ মিডিয়া, সবুজ মিডিয়া, লাল মিডিয়া এগুলো প্রকাশ করে, আরো জোরে বলেন প্রকাশ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, খবরদার তোমরা পৃথিবীর কাউকে ভয় করবে না, ওয়ানলি মাত্র একজনকেই ভয় করবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সেজন্যই বলছেন, দুনিয়ার জনপদেরা যদি আমি আল্লাহকে ভয় করো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদেরকে ভালোবাসবেন কে? আরো জোরে বলেন কে? এখন প্রশ্ন, আমরা সকলেই কি আল্লাহকে ভয় পাই? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, আমরা কি আল্লাহকে ভয় পাই? কে কে ভয় পান দু হাত তুলে আল্লাহকে দেখান। এই হাত তোলে নাই, দেখেন তো এই হাতগুলো, সবাই হাত তুলেছেন, হাত নামান। আল্লাহকে ভয় পাই কোন জায়গায়? নামাজে। আল্লাহকে ভয় পাই রোজায়। আল্লাহকে ভয় পাই যাকাতে। আল্লাহকে ভয় পাই হজে। কিন্তু আপনি আমি যখনই কোরআনের দল বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের পেছনে দৌড়াচ্ছি আর স্লোগান দিচ্ছি, এই জায়গায় কিন্তু আমরা আল্লাহকে ভয় পাই না। আরো জোরে বলুন, কথা ঠিক না বে ঠিক? এখন যদি বলি আল্লাহকে ভয় পান, 15 বছর 7 মাস দিনের ভোট রাতে কেটেছেন কে কে? এরম মানুষ আছেন না নাই? এখন যদি বলি আল্লাহকে ভয় পান, প্রতিবেশীর হক ঠকায় এখানে এসে বসছেন আজকের সুফি সাহেব, এরম মানুষ আছেন না নাই? আল্লাহর এমনও বান্দা এখানে উপস্থিত আছেন, এখনো পর্যন্ত ছোট ভাই বোনের সম্পদ এখনো বুঝায় দেন নাই। আল্লাহর এমনও বান্দা এখানে আছেন আল্লাহকে ভয় পান, যিনি কিনা প্রতিবেশীর সম্পত্তি অলরেডি কয়েক হাত দখল করে বেড়া দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এরাম আল্লাহর বান্দা এখানে আছেন না নাই? তাহলে বোঝা গেল আমরা আল্লাহকে ভয় পাই, কিন্তু এটা শুধুমাত্র মুখে মুখে, বাস্তবে আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই না। বিশ্বাস করেন তাওহীদি জনতা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেতাম, আর কিছু না হোক এ জাতির ওপরে ডেঙ্গু নামক এত বড় গজব আসতো না। মাঝখান থেকে কিছু মানুষের জন্য, ওই যে কথাই বলে না, পাপী মরে, পাপী মরে কয় ঘর নিয়ে মরে। আঞ্চলিক একটা ভাষা আছে না, পাপী মরে 10 ঘর নিয়ে মরে। ডেঙ্গু মশার কামড়ে মারা গেছিল, তার নাম কি? আরে যারা পারেন একটু জোরে বলেন না, মশার কামড়ে যে মারা গেছিল তার নাম কি? আর বাংলাদেশে বর্তমান সেই মশার কামড়ে আমরা আল্লাহকে ভয় পাই, অথচ সেই মশার কামড়ে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশে দৈনিক জনে জনে মানুষ ইন্তেকাল করতেছে। এটা গজব। এটা কি? আর একটু জোরে বলেন, গজব। এই গজব আসার কারণ কি? আমরা কাকে ভয় পাই না? আরো জোরে বলেন। বিশ্বাস করেন তাওহীদি জনতা, বাংলাদেশের মানুষ বর্তমান ডেঙ্গু মশাকে যে হারে ভয় পায়, সেই পরিমাণ আল্লাহকেও ভয় পায় না। আপনারা কি আমার সাথে একমত? কত সুন্দর করে বলছে, শোনো, ডেঙ্গু মশা বের হয় কিন্তু সন্ধ্যার পরে। আর কোন সময়? সূর্য যখন ওঠে আর সূর্য যখন অস্ত যায়, এই 2 সময় ডেঙ্গু মশা কিন্তু বের হয়। কাজেই তোমরা ঘর থেকে কেউ বের হইও না। আপনারা বলুন তো, সূর্য যখন ওঠে তখন কোন ওয়াক্ত? আর একটু জোরে বলেন। আবার সূর্য যখন ডুবে যায় তখন কোন ওয়াক্ত? সালাতুল মাগরিব। এই ভয় তাদের আছে যারা বেনামাজি। ডেঙ্গুকে ভয় পায়নি, আজও পায় না, করোনাকেও ভয় পায় নাই। তাদের নাম হলো তারা ঈমানদার। আপনারা কেউ কি ভয় পেয়েছিলেন? করোনাকে ভয় পেয়েছেন? ডেঙ্গুকে ভয় পান? কারণ মোমেন একটা কথাই ভালো করে জানে যে আমি একজনকেই ভয় পাই, ইত্তাকু রাব্বাকুম। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা আল্লাহকে ভয় পাই বিধাই তো চিংড়ি মাছের মতন খোলস চেঞ্জ করতে কেউ পারি নাই। যারা চিংড়ি মাছের মতন খোলস চেঞ্জ করেছে, বুঝতে হবে তারা আল্লাহকে সত্যিকারে ভয়। আরো জোরে বলেন, সত্যিকারে ভয়। এখন আল্লাহকে যদি কেউ ভয় না পায়, সে কি আদেও ইমানদার বলে আল্লাহর কাছে বিবেচিত হবে? আমি আপনাদের কাছে শুনতে চাই, আমরা যারা মোমেন, এখানে যারা এসছেন তারা প্রত্যেকেই মোমেন না? আরো জোরে বলেন। প্রত্যেকে যদি মোমেন হই, তাহলে আমরা ভয় পাই কাকে?
আরো আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মোমেনরা আমাকে কেমন ভয় পাই দেখো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সাচ্চা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা একজনের ভয়ে কম্পন সৃষ্টি হয়, তিনি কে? এখন বলুন তো, যারা মুমিন তাদের হৃদয় থেকে কখনোর জন্য আল্লাহর নামটা এক সেকেন্ডের জন্য কখনো কি মুছে যায় নাকি? আমাদের নাম, আমাদের হৃদয়ের ভিতরে আল্লাহর নাম কখনোর জন্য একটা সেকেন্ডের জন্য মুছে না। কারণ আমরা যখন ঘুম থেকে উঠি তখন আল্লাহর কথা স্মরণ করি, আবার যখন ঘুম যায় তখনও কার কথা স্মরণ করি? আর বাকি যত সময় সজাগ থাকি, এই সময়ের ভিতরে আপনি আমি খাদ্যে ভেজাল দেই না, কারোর সাথে কটু কথা বলি না, কারোর সাথে মিথ্যা কথা বলি না, মিথ্যা আশ্রয় দেই না, মিথ্যার বাড়ির ধার থেকেও আপনি আমি হাঁটি না। তার মানে বোঝা গেল আমি একজনকেই ভয় পাই, তিনি আর কেহ নন, তিনি হলেন আপনার আমার রব। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠি? এখন আমরা যারা আল্লাহকে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আমাকে কতটুকুন ভয় করো আর আমার প্রতি কতটুকুন ঈমান এনেছো, এটা আমি পরীক্ষা করে দেখতে চাই। কে বলতেছেন? আল্লাহ। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে নাকি তারা বলবে আমরা ঈমান এনেছি আর ঈমানদার দাবি করলেই আমি তাদেরকে ছেড়ে দেব? এটা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখতে চাই তারা আমি আল্লাহকে কতটুকুন ভয় পায়। জোরে বলুন কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, এজন্য রব্বে কারীম আপনাকে আমাকে মিসাল শোনাচ্ছেন, কোন নবীর উদাহরণ দিলেন না, কোন আম্বিয়া ইকরাম কোন রাসূলের উদাহরণ দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা আল্লাহকে ভয় পাই, এই দুনিয়ার বুকে তাদের পরিণতি কি হতে পারে আল্লাহ তাআলা ফিরাউনের স্ত্রীকে দিয়ে আপনাকে আমাকে ঈমান শিখাচ্ছেন আর আল্লাহর প্রতি ভয় শিখাচ্ছেন। আবার সেই আল্লাহর ভালোবাসা আল্লাহ তাআলা ফিরাউনের স্ত্রীকে দিয়ে শিখাচ্ছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন তোমরা ঈমান শেখো কার কাছ থেকে? একটু জোরে বলেন। ভালোবাসা আমার প্রতি শেখো কার কাছ থেকে? আবার কয় নবীর কাছ থেকে। আমি প্রশ্ন আউট করে দিলাম, তারপরে ফিরাউনে, একটু জোরে বলেন। আল্লাহ তাআলা ফিরাউনের স্ত্রীর কাছ থেকে আপনাকে আমাকে ঈমান শেখার কথা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয় একজন মহিলার কাছ থেকে শিখতে বলতেছেন। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে ঈমানের ব্যাপারে ফিরাউনের স্ত্রী হলো সবচেয়ে বড় উদাহরণ। সবচেয়ে বড় কি? মিসাল। মিসাল শব্দের অর্থ হলো উদাহরণ। যখন আসিয়া ঈমান আনলো আর আল্লাহর ভালোবাসা হৃদয়ের ভিতরে জাগ্রত করলো, পাশাপাশি আল্লাহকে ভয় করা শুরু করলো,
ফিরাউনের কানে যখন এই তথ্য চলে গেল, আসিয়া কলেমা গ্রহণ করেছে। আসিয়া কি করেছে? একটু জোরে আওয়াজ। সাড়ে সর্বনাশ। আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া তুমি এই কাম করছো? বলে হ্যাঁ, আমি তো এই কাজ করে ফেলেছি। আসিয়া শোনো, এই পথ থেকে তোমাকে সরে আসতে হবে। আসিয়া ডাক দিয়ে বলছে, ও স্বামী, জীবন চলে যায় যাক, আমি যে ঈমান এনেছি আর যে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, আমি আপনার কোনো শক্তিকে আর ভয় পাই না, একমাত্র একজনকেই ভয় পাই, তার নাম কি? চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমি তাকে ভয় পাই, আপনাকে আমি আর ভয় পাই না। কার সামনে বলতেছে বুঝতে হবে। ফিরাউনকে ডাক দিয়ে বলছে, ও স্বামী, আমি আপনাকে ভয় পাই না, আমি শুধুমাত্র ভয় পাই কাকে? আল্লাহকে। যখনই বলছে আমি আল্লাহকে ভয় পাই, সাথে সাথে সেনাপতি সহ অন্যদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা এখনো দাঁড়িয়ে দেখছো কি? আসিয়াকে গ্রেফতার করো দ্রুত। স্ত্রীকে গ্রেফতার করিয়ে দিয়েছে। প্রিয় দিনী ভাইয়ের আমার, আসিয়া ডাক দিয়ে বলছে, রব্বে কারীম, আমার স্বামী ফিরাউন আমাকে যতই ভয় দেখাক, আমি একমাত্র তোমাকেই ভয় পাই। কাকে ভয় পাই? ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আবদুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। ক্বামা আব্দুল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার সামনে দাঁড়িয়েছি। রব্বে কারীম, ইত্তাকু রাব্বাকুম, তুমি ব্যতীত আকাশের নিচে জমিনের উপরে আমি আর কাউকে ভয় পাই না, তাই আমার পরে যত নির্যাতন জুলুম যাই আসুক না কেন। বাংলাদেশেও ঠিক আসিয়ার মতন ঈমান নিয়ে এক শ্রেণীর মুজাহিদেরা ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তারপরও ফিরাউনের উত্তরসূরি, আবুল আহাবের স্ত্রীর উত্তরসূরি, ফ্যাসিস্ট জালিম শেখ হাসিনার সামনে তারা মস্তক দিয়েছে, শহীদ হয়েছে, মাথাকে নত করে নাই। তারা কেন মাথা নত করেনি? কারণ কি জানেন? এর কারণ হলো তারা দেখতেছে যে আমার শুধুমাত্র দুনিয়ার পোশাক খুলতে দেরি, জান্নাতের পোশাক আমার পরতে দেরি হবে না। একটা মিসাল দিলেই বুঝতে পারবেন। এক দেশের একজন বাদশা ছিল। এটা কিন্তু একটা মিসাল। মিসাল শব্দের অর্থ কি? একটু সবাই বলেন। উদাহরণ। এক দেশের একজন বাদশা, কিন্তু ওই দেশের সংবিধান ছিল যে 1 জানুয়ারি বেলা 12টার ভিতরে এই নদী পাড়ি দিয়ে, যেমন বরিশাল থেকে ভোলাই আসতে বিশাল বড় 1.5 ঘন্টার কি আছে, নদী আছে, স্পিড বোর্ডেই প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগে। সিস্টেম হলো আমরা ধরে নিতে পারি এটা যে এটা একটা দেশ, এটা একটা কি, এটা একটা দেশ। 1 জানুয়ারি সকাল বেলা থেকে নিয়ে বেলা 12টার ভিতরে এই নদী পাড়ি দিয়ে যে ভোলাই ঢুকবে সেই হলো 5 বছরের জন্য এ দেশের রাজা। এখন খয়রাতি একজন বরিশালে আর ভিক্ষা পাচ্ছে না, যাবে কই? ও কোনো জায়গায় ভিক্ষা না পেয়ে সিদ্ধান্ত নিল যে এই এলাকায় যেখানে যায় সেখান থেকে ঠেলা খায়, কাজেই একটু ভোলাই চলে যায়। ভোলার নিয়ম কি সংবিধানে? বেলা 12টার ভিতরে যে ঢুকবে সে এই দেশের কি প্রেসিডেন্ট। বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী সব প্রধানরা কিন্তু দাঁড়িয়ে আছে ইলিশা ফেরিঘাট। আসা মাত্রই তাকে গ্রহণ করবে, রিসিভ করবে, রাজকীয়ভাবে তাকে সাজায় গাড়িতে উঠাবে। আসবে না আসবে, স্পিরিট বোর্ডে আসছে কে? এক খয়রাতি, হাতে আছে থালা, পরনে জামা, তাও অন্তত মিনিমাম 10-15 জায়গায় তালি দেওয়া।
জুতার ফিতা একটাই আছে আর একটাই ভালো করে নাই। এই খয়রাতি যেই না ইলিশা ফেরিঘাটে নামছে, সাথে সাথে সেনাবাহিনীর প্রধান স্যার বলে সম্বোধন করে স্যালুট মারত। খয়রাতি চিন্তা করছে যে আমি কোন রাজ্যে আসলাম, আমি হলাম জনম খয়রাতি, আমার বাপ ছিল খয়রাতি, মা ছিল খয়রাতি, আর এখন কি না আমাকে স্যার বলতেছে। কারণ খয়রাতিকে আস্তে করে ধরে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকায় বলছে এই ছেঁড়া পোশাক খোলো। সব খোলা আছে। বলছে খুলতেছো কেন, কারণ কি? বলে দেখুন একটু পরে কি হয়। আস্তে করে প্লেটটা এক সাইডে নিয়ে গিয়েছে। এখন দেখে কি যে সুন্দর করে তাকে রাজকীয় পোশাক পরিয়ে দেওয়ার পর আর একজন সাথে সাথে এসে মাথায় সম্রাটের মুকুট পরায় দিয়েছে। এখন মনে মনে চিন্তা করছে আমি কি মারা গেছি না জীবিত আছি, এ কোন কাণ্ড কারখানা। খয়রাতি এরপরে দেখলো যে তাকে ধরে নিয়ে যে গাড়িতে উঠানো হয়েছে, মনে মনে ভাবছে জীবনে তো এরম গাড়ি আমি চোখেই দেখি নাই। ওখান থেকে নিয়ে চলে গেছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে খাদেমা যা লাগবে তার চাইতে একজনকে ডাক দিলে 20 জন হাজির, খাবার যা লাগবে তাছাড়া আরো হাজির। এভাবে 2-3 দিন কেটে যাওয়ার পর খয়রাতি মনে মনে ভাবতেছে যে আমি কি ঠিক আছি, নিজের গায়ে নিজে সিমটি দিয়ে দেখতেছে, দেখে না আমি তো ঠিকই আছি। এবার ডাক দিয়েছে তার কাছে যারা খাদেমা আছে, বলে শোনো আমি তো জাতে কি, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমি জাতে কি, আমি তো জাতে খয়রাতি, তা আমাকে এইভাবে তোমরা নিয়ে আসছো কেন? বলে ও তাই, এখন আপনি জানেন না? বলে না। বলে শুনুন, এদেশের সংবিধানের ধারার একটা ধারা আছে যে আমি আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, আমি যেটা উদাহরণ দেই এটার ভিতরে শিক্ষা আছে, খেয়াল করুন। খয়রাতি ডাক দিয়ে বলছে কি ব্যাপার, আমাকে এভাবে আনছো কেন আর এইভাবে সম্বোধন কেন করছো? বলছে শুনুন, এদেশের সংবিধানের ধারা হলো যে 1 জানুয়ারি সকাল থেকে নিয়ে 12টার ভিতরে যে এখানে ঢুকবে তাকে এই দেশের জন্য 5 বছর মেয়াদে তাকে এখানে রাষ্ট্রপ্রধান করা হবে। আজকের সেই ভাগ্যক্রমে আপনি এসে গেছেন, যার কারণে আপনি আজকের রাষ্ট্রপ্রধান। বলছো আচ্ছা তাই। কয়েকদিন কেটে গেছে, যাওয়ার পরে খয়রাতি এবার ডাক দিয়ে বলছে আচ্ছা আমাকে তোমরা রাষ্ট্রপ্রধান করছো, 5 বছর পরে কি হবে? কি বলতেছে বলেন তো, আর একটু জোরে বলেন। 5 বছর পরে কি হবে? বলছে 5 বছর পরে আপনাকে আবার সেই হাতে খয়রাতির থালাটাই ধরায় দেওয়া হবে। তাই নাকি? কেন আমি চাইলে কি স্থায়ীভাবে থাকতে পারবো না? বলে না, এই সুযোগ নাই। তবে যদি আপনি এই 5 বছরের ভিতরে সিস্টেম করে নিতে পারেন যে দিনের সংবিধান রাত্রে কিছু করা যায়, তাহলে আপনি টিকতে পারবেন। তবে আপনাকে সেই সুযোগ দেওয়া, আর একটু জোরে বলেন, সেই সুযোগ দেওয়া হবে না। কারণ স্থায়ীভাবে ক্ষমতায় যিনি থাকতে চেয়েছিলেন তার নাম কি? এখনো সে ক্ষমতায় আছে। ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আমি সেই দিন পর্যন্ত ক্ষমতা চাই। কোন দিন পর্যন্ত? আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আমি ক্ষমতা চাই। আল্লাহ বলল আমি দিলাম, কিন্তু এমন কাজ করবা না যে ক্ষমতায় থাকা অবস্থায় তোমার পলায়ে চলে যাওয়া লাগবে। এমন কাজ করবা না, তাহলে টিকতে পারবা। এরা বলল 5 বছরের জন্য আসলাম। এরপরে কি বলছে? না, আরো 5 বছর, 15 সাল, 21 সাল। স্বপ্ন দেখতে দেখতে কোথায় গেল? 41 সাল। তাদের দল পার্টিরা বলা শুরু করলো যে মরার আগে আর নামবে। আরো জোরে বলেন, মরার আগে আর নামবে। আল্লাহ বলল তুমি এমন ভাবে গুছায় নিয়েছো, মরার আগে যখন নামবা না তোমার চেয়ার থাকবে, সব থাকবে, কিন্তু তুমি বাংলাদেশ থেকে পলায় যেতে
বাধ্য হবা। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমার যখন সময় ফুরিয়ে আসবে, বাংলাদেশের মানুষ গাছের মূল ধরে নাড়া দেবে, তুমি উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি পড়বা। রাস্তা দিয়ে যাওয়ার সুযোগ পাই নাই। বাংলাদেশের আবু সাইদ মুগ্ধ তাওহীদি জনতা যখন একসাথে নাড়া দিয়েছে, ঠিকই মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। রাস্তা দিয়ে যাওয়ার সাহস কলিজায় আসে নাই। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, ও ভোলাবাসী, 15 বছর 7 মাস ফ্যাসিস্ট জালিম অত্যাচারী শাসকের পেছনে গোলামির জিঞ্জিরে আপনারা আবদ্ধ ছিলেন। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে আমরা আর কোন জালিম শাসক দেখতে চাই না। আরো জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এই জন্য ভোলাবাসীর কাছে আহ্বান করতে চাই, আজকের পর থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, কমিউনিজম, কোন মানব রচিত আইনের সংবিধান দিয়ে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা দেখেছি, আমরা কেউ চাচার আদর্শ দিয়ে বাংলাদেশ চালিয়েছে, কেউ স্বামীর আদর্শ দিয়ে চালিয়েছে, কেউ আব্বার আদর্শ দিয়ে চালিয়েছে। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে দেশ কিভাবে গঠন করা যায় এটাই দেখতে বাকি আছে। জোরে বলুন ঠিক কিনা? কাজেই সেই দিনটি কিন্তু আগামী দিন আসতেছে। এক সময় যুদ্ধ হতো, ঘোষণা দিয়ে ওই ময়দানে আসো, ময়দানে আসো, অমুক টাইমে অমুক সময় যুদ্ধ শুরু হবে, 2 দল একসাথে যুদ্ধ করবে। এখন কিন্তু সেই যুদ্ধের সিস্টেম এখন আর নাই। এখন যুদ্ধ হলো ব্যালটের মাধ্যমে। জোরে বলুন কথা ঠিক কিনা? কাজেই আগামী দিন যদি আবারও সেই সময় আসে, নিরপেক্ষভাবে যদি আপনারা ভোট দেওয়ার সুযোগ পান, অবশ্যই আলেম উলামা কোরআনের কর্মীদেরকেই ভোট দিবেন। কারণ আপনার এই একটা ভোটে আপনার জীবনের আমল টিকতে পারে, আবার নাও বা টিকতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। শুনুন, যদি কেউ আমার এই আলোচনার মাঝখান থেকে উঠাউঠি শুরু করে, বুঝবো তারা দিনের ভোট রাতে চুরি করত। ওঠার আগে হিসেব করবেন, একান্ত ইস্তেঞ্জা লাগবে, সারবেন, আবার আসবেন। এবং এখনো আশায় আছেন তারা, যারা উঠবে তাদের ক্ষেত্রে বুঝবো তারা এখনো আশায় আছে যে আপা আবার আসবে। মাঝে মাঝে বলতেছে না যে আমরা তার কাটার পাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো, বলছে না? আমরাও চাই আপনি শুধু একটু টুপ করে ঢোকেন, তারপরে টেরটা পাবেন। প্রিয় ভাইয়ের আমার, এখন বেচারা প্রেসিডেন্ট মনে মনে ভাবতেছে যে 5 বছর পরে আমার হাতে আবার কি? একটু জোরে বলেন। সেই খয়রাতির থালটা আমার হাতে আবার ধরায় দিবে। বলছে আচ্ছা আর কি হবে? শুনুন, ওই যে ছেঁড়া জামা কাপড় আপনি পরে আসছিলেন, ওই ছেঁড়া জামা কাপড়গুলো যত্ন করে রেখে দেওয়া আছে। ওই ছেঁড়া জামা আয়রনও করা হবে না, কাঁচাও হবে না, মুছে পড়ে ঘামে একেবারে দুর্গন্ধ, ওই আবার পরানো হবে আপনাকে। এই পরায় কি করবা? বলে এই পরানোর পরে আপনাকে এখান থেকে মিনিমাম নদীর ভিতরে যদি ট্রলার চালানো হয় প্রায় 3 ঘন্টা চালাতে হবে। 3 ঘন্টা চালানোর পরে আমাদের এই ভোলা জেলার পাশে একটা চর আছে যেটাকে বলা হয় ডুবাচর। কি চর? ডুবাচর আছে। এরপর কি করবা? ওই ডুবাচরে আপনাকে ফেলে দিয়ে আসা হবে। ওখানে জোয়ারে পানি ওঠে, ভাটিতে নেমে যায়, আপনি ওখানে হাত পা বাঁধা অবস্থায় ওই চরে ফেলানো থাকবে। জোয়ারে যখন পানি উঠবে আপনি ইচ্ছা মতন পানি খাবেন, পোটকা মাছের মতন ফলবেন, এরপরে মারা যাবেন। এরপরে 4 হাত পা 4 দিকে দিয়ে এরাম ভেসে উঠবেন। আমরা দেখব যে আমাদের 5 বছরের প্রেসিডেন্ট দেখো কি অবস্থা।
এই প্রেসিডেন্ট এবার মনে মনে চিন্তা করলো, আমার একটা মিনিট একটা সময় অপচয় করা চলবে না, এখানে বসে আমার কাজ করতে হবে। এখানে বসে কি করতে হবে? আর একটু জোরে বলেন। তাই এবারে আমাদের প্রেসিডেন্টের মতন না যে বাংলাদেশে প্রেসিডেন্টগিরি করেছে আর সুইস ব্যাংকে টাকা পাচার করেছে, এমন না। এদিক থেকে ওই প্রেসিডেন্ট ভালো ছিল। এমন সময় ডাক দিয়ে বলছে, আচ্ছা সেনাবাহিনীদেরকে ডাকো, সব নিয়ন্ত্রণে নিয়েছে, চলো তো ডুবাচরটা কোথায় একটু দেখে আস। যে দেখে সত্যি জোয়ারের সময় পানি উঠতেছে, ভাটির সময় নামতেছে। পানি যা ওঠে দাঁড়ায় থাকলেও পানি খাইতে হবে। প্রেসিডেন্ট এধারে রাষ্ট্র চালাচ্ছে, অন্যদিকে ডুবাচরের দৈর্ঘ্য প্রস্থ যা আছে এছাড়া আরো অন্তত 1000 একর জমি সে নিচের থেকে পাইলিং করে সুন্দর করে ভরাট করতেছে। এটা কিন্তু কেউ জানে না পানি কতটুকু ওঠে, তাছাড়া আরো উঁচু করো, কেউ জানতেছে না। কিন্তু কোথায় কামটা করতেছে? ডোবাচরে। প্রিয় দিনী ভাইরা, একটা সময় দেখা গেল প্রেসিডেন্ট যখন 5 বছর পূর্ণ হলো, এর ভিতরে আরো কিছু কাজ করলো। এখানে যে রাজপ্রাসাদ, তার চেয়ে আরো ভালো রাজপ্রাসাদ ওখানে সে তৈরি করেছে। দূর দূরান্ত থেকে যারা কিনা ঘর বাড়ি শূন্য, তাদেরকে নিয়ে নিয়ে ওই জায়গায় আশ্রয় দিয়েছে। ওখানে আরেকটা স্বপ্নের রাষ্ট্রের মতন গড়ে তুলেছে। বিভিন্ন ফল ফলাদির গাছপালা ওখানে লাগিয়েছে। ওই জায়গায় বাইরের থেকে পশু পাখি এনে ওখানে পালন করা শুরু করেছে। এটা দেখে অন্য দিক থেকে আরো পশু পাখি ওখানে এসে বাসা বাঁধা শুরু করেছে। তার মানে আরেকটা রাষ্ট্র হয়ে গেছে। কয় বছরে? আরেকটু জোরে বলেন। 5 বছর। 5 বছর অতিক্রম করার পর যেদিন তার সাংবিধানিক ধারা অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে, এধারে কিন্তু তিনি তার দেশটাকে সুন্দর করে সাজিয়েছেন, কেউ বুঝতে পারে নাই। আবার যে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সেই রাষ্ট্রটাকেও সুন্দর করে তিনি গঠন করেছেন। 5 বছর পরে যখন প্রেসিডেন্টের মাথার থেকে যখন মুকুট খুলে নেওয়া হচ্ছে, জনগণ কাঁদে আর প্রেসিডেন্ট হাসে। প্রেসিডেন্ট কি করে? আর জনগণ কাঁদে যে না, এই 5 বছর আমাদের জন্য একটা ভালো প্রেসিডেন্ট ছিল, অত্যন্ত ভালো। অথচ আজকের দেখো তার মুকুট হারিয়ে যাচ্ছে, তার গায়ের থেকে জামাগুলো খুলে নেওয়া হচ্ছে, তিনি হাসতেছেন। গায়ের থেকে কি করতেছে? আর তিনি কি করেন? আর জনগণ কাঁদতেছেন। একটু পরে ওনার পেছন দিক থেকে পিঠমুড়া দিয়ে হাতটা বাঁধা হয়েছে, কারণ এখন ট্রলারে তুলবে, নিয়ে যাবে কোথায়? একটু জোরে বলেন। ট্রলারে যখন তুলতেছে সকলেই কাঁদতেছেন আর তিনি হাসতেছেন। জনগণ তার আসল রহস্য বুঝতে পারল না, যিনি হাসে কেন। ট্রলারে করে যখন মাঝি নিয়ে যাচ্ছে, ডুবা চরের নিকটে যখন চলে গেছে, এমন সময় তাকিয়ে দেখে হাই হাই, আমাদের দেশের চাইতেও তো আরো সুন্দর আর একটা দেশ দেখা যাচ্ছে। যখনই ওই জায়গায় নিয়ে তাকে নামানো হয়েছে, ডুবা চরের বাসিন্দারা সব দৌড়ায় আসছে, ডাক দিয়ে বলছে হায় হায়, আপনার মতন মানুষের মাথায় মুকুট নাই, ছিঁড়া জামা পরাইছে কারা? কেউ দৌড় দিয়ে আসছে মুকুট নিয়ে একটা, এইটা আপনার মাথায় পরায় দিব। সুন্দর জামা কাপড় নিয়ে চলে আসছে, এটা আপনাকে পরাবো, এই পোশাক হলো। মাঝি মনে মনে চিন্তা করে, কাকে আনলাম? সে তো এখানে পড়বে, এখানে মরবে, এখানে এত সুন্দর আর একটা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট হইল কেমনে? প্রিয় দিনী ভাইয়েরা আমার, এই রাষ্ট্র হারিয়ে তিনি সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আবার তিনি প্রেসিডেন্ট হলেন। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এই 5 বছর যখনই তিনি শুনেছেন এই 5 বছরের রাজত্বর পরে আমার মরতে হবে, বাঁচার কোনো উপায় নাই, নিজে ধারে রাষ্ট্র পরিচালনা করেছেন।
অন্যদিকে তিনি তার আত্মরক্ষার জন্য ডুবাচরটাকেও সুন্দর করে সাজিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এর দ্বারা আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই, দুনিয়ায় আপনাকে আমাকে সংসার পরিচালনা করা লাগবে, রাজনীতি করা লাগবে, সমাজপতি হতে হবে, চাকরি থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, স্ত্রী থাকবে, সন্তান থাকবে, ভাইপো ভাতিজিরা থাকবে। তার ভিতর থেকে কবরের জীবনটাকে আপনাকে সুন্দর করে সাজায় নিতে হবে। ইত্তাকু ربكم الذي خلقكم من نفس واحدة ইত্তাকু রব্বাকুম। আপনি যদি আল্লাহকে ভয় পান তাহলে এই দুনিয়াতে যত কাজ আপনার হবে সব আখিরাতের জন্য। জোরে বলুন ঠিক কিনা? অথচ এক শ্রেণীর মানুষ আছে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে আছে। আপনাকে আমাকে যখন দুনিয়ার পোশাকটা খুলে ফেলে কাফন পরানো হবে, দুনিয়ার মানুষগুলো কাঁদবে, হাই হাই আমাদের মাঝ থেকে একটা ভালো মানুষ চলে যাচ্ছে। কিন্তু আপনি কি করবেন? ওই প্রেসিডেন্টের মতন আপনি কি করবেন? আপনি তো হাসবেন, আপনি আনন্দ করবেন, কারণ তোমরা আমার দুনিয়ার পোশাক খুলতেছো, কিন্তু আমার জন্য আল্লাহর জান্নাতে রাজকীয় পোশাক অবস্থান করতেছে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহর সেই জান্নাতের রাজকীয় পোশাক মুকুট যদি পড়তে হয়, ইত্তাকু রব্বাকুম, একজনকে ভয় পেতে হবে। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? প্রিয় দিনী ভাইরা আমার, আসিয়া ডাক দিয়ে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, একমাত্র তোমাকেই ভয় পাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ফিরাউন বলছে, আমারে ভয় পাও না? বলে, তোমারে ভয় পেয়ে হবে কি? তুমি কি সেটা তো আমার চাইতে ভালো আর কেউ জানে না। বলছে, তাহলে শোনো, তুমি আমার ভালোটা দেখেছো, খারাপটা দেখো নাই। আসিয়া বলছে, তোমার আবার ভালোটার আছে কি? বলছো তাই নাকি? ঠিক আছে। তার সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, শোনো, তোমার একটা কাজ, তোমাদের যে কাজ সেটা হলো আসিয়াকে অত্যাচার শুরু করে দাও। এমন ভাবে করবে, কারণ মহিলা তো হৃদয়টা নরম, ওইদিকে ঝুঁকে গেছে। অত্যাচার করলেই আবার কি করবে? ফিরে আসবে। অত্যাচারের শিকার হলো, কিন্তু আসিয়া এক চুল পরিমাণ ঈমান থেকে দূরে সরে যায় না। যতবার তাকে নির্যাতন করে একটাই কথা বলে, ইত্তাকু রব্বাকুম, ও রব তোমাকে আমি ভয় পাই। এই পিটান, এই নির্যাতন, এই ধরনের কোনো সহিংসতা আপনার ভয় থেকে আমাকে দূরে সরাতে পারবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আমাকে কোনো অবস্থাতেই সরাতে পারবে না। ফিরাউন ডাক দিয়ে বললে, এবার এক কাজ করো, তক্তার ভিতরে পেরেক মারো, তার মাঝখানে আসিয়াকে দাও, এরপরে তক্তার উপরে আঘাত করো। একের পর এক যখন তার গায়ের ভিতরে পেরেকগুলো ফোটা শুরু করে দিল, এরপরেও আসিয়াকে ঈমান থেকে, আল্লাহর ভয় থেকে এক চুল দূরে সরাতে। রক্তাক্ত অবস্থায় আসিয়া কয়েদিখানায় পড়ে আছে। সৈন্যরা যে বলছে, আপনি এখনো পর্যন্ত ফিরে আসুন। ফিরাউন নিজেই চলে গেছে। আসিয়া রে, কেমন আছো? বলে, ভালো আছি। আসিয়া তুমি কেমন আছো? ভালো আছি। কেমন ভালো আছো? তোমার রক্তে নিচের জমিন ভিজে যাচ্ছে আর বলছো ভালো আছি। বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঠিক তেমনি দেখবেন আমার বাংলাদেশের কোরআনের মুজাহিদেরা ফাঁসির মঞ্চে গিয়েছে হাসতে হাসতে, রিমান্ড থেকে আসে তাও হাসতে হাসতে, জেল গেটে সাক্ষাতে গেলে বলে, এ তো অনেক ভালোই আছে আমাদের। কথা বলেন না কেন? মুখের থেকে হাসি ফুরায় নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব যখন জেল থেকে বেরিয়ে আসছে, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ির থেকে আসছে। অবস্থাটা এইরকম না?
আপনার ভিতরে যদি টেনশন থাকে তাহলে আপনার শরীর কমবে না বাড়বে? আর একটু জোরে বলেন। কমতে থাকবে, টেনশনে খাওয়া হবে না। এখানে যত ইকামতে দিনের ভাইয়েরা আছেন, জেলখানায় যতবার গেছে ততবারই ওয়েট বাড়ছে। কি কথা সত্য না মিথ্যা? কাজ নাই, কাম নাই, টেনশন নাই, নামাজ আর হলো কোরআন তেলাওয়াত, তাফসির পড়া, দিন ইসলাম নিয়ে আলোচনা করা, এই ছাড়া আর তো কোনো কাজ নেই। প্রিয় দিনী ভাইয়েরা আমার, নিজেকে মুজাহিদ বলে দাবি করি, অথচ জীবনে কোনোদিন জেলখানায় গেলাম না। কিরাম মুজাহিদ আমি? মুজাহিদ বলে দাবি করি, জীবনে একটা দিন আমি ঘর বাড়ি ছেড়ে আর পাশের বাড়ি যে ঘুমানো লাগে নাই, আমি দিনের মুজাহিদ। এরকম মুজাহিদ আছে না নাই? প্রিয় দিনী ভাইয়েরা আমার, আসিয়া ডাক দিয়ে বলছে, ও স্বামী, আপনাকে আমি ভয় পাই না। ভয় পাই কাকে? আপনার কোনো এই নির্যাতন আমাকে ভয় দেখাতে পারবে না, আপনি ব্যর্থ। ফিরাউন বলছে, আমি তোমাকে কিন্তু এখন গরম তেলের ভিতরে নিক্ষেপ করে ফ্রাই করে ফেলব। আসিয়া বলছে, তাতেও আমার কোনো টেনশন নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। এতে আমার কোনো টেনশন নাই, কারণ আমি এই মৃত্যুর অপেক্ষায় এতদিন ছিলাম। আসিয়া পড়ে আছে কয়েদখানার ভিতরে। এখানে যারা জেলখানায় গেছেন তারা তো ভালো করে জানার কথা। বলুন তো, জেলখানার ভিতরে কিসের গন্ধ বেশি? পোরসা, বিড়ি, গাঁজা। বেশি কিসের? বেশি হলো বিড়ির। আসিয়া যখন ফিরাউন খবর জানিয়ে দিল যে তোমাকে ফ্রাই করা হবে গরম তেলের ভিতরে, আসিয়া ডেকে বলছে, আমার কোনো টেনশন নাই, আপনি প্রস্তুতি গ্রহণ করে নিতে পারেন। আপনি কি নিতে পারেন? আপনি প্রস্তুতি নিতে পারেন। এই ভয় আমাকে দেখায় কোনো লাভ নাই। আসিয়া এবার আল্লাহর সাথে কথা বলছে, দুনিয়ায় কারোর সাথে কোনো কথা নাই। আসিয়া ডাক দিয়ে বলছে, রব্বে কারীম, ও আমার রব, ফিরাউন কেমন জালিম, তুমি তো ভালো জানো রে মালিক। যা মুখ থেকে উচ্চারণ করেছে ও তো এটাই করে ছাড়বে। আয় আল্লাহ তাআলা, তবে তুমি যদি আমার শাহাদাতকে কবুল করে নাও, তাহলে আমি তোমাকে বলছি, শোনো। কাকে বলতেছেন? আরো জোরে বলেন। আমরা কি এভাবে আল্লাহকে বলতে পেরেছি? তার মানে আমরা আল্লাহকে সেইভাবে ভয়, সেই ঈমানও আমাদের নাই, সেই অধিকারও নাই, সেই ভয়ও আমরা আল্লাহকে করি না। ডাক দিয়ে বলছে, রব্বে কারীম, রাজপ্রাসাদ ছেড়ে আজকের কয়েদখানায় পড়ে আছি তোমার ইসলামের জন্য, তোমাকে ভয় করার জন্য। আয় আল্লাহ তাআলা, আজকের কয়েদখানায় পড়ে আছি, আমার একটাই অপরাধ, আমি মূসার উপরে ঈমান এনেছি এজন্য। রব্বে কারীম, আমি তোমাকে বলছি, আমি যে রাজপ্রাসাদ ছেড়ে আজকের কয়েদখানায় পড়ে আছি, আয় আল্লাহ তাআলা, এখান থেকে তুমি আমাকে যে জান্নাত দেবা, সেই জান্নাত যেন তেন জান্নাত দিলে কিন্তু আমি জান্নাতে যাব না। আল্লাহ, আমি রাজপ্রাসাদ ছেড়েছি, তাহলে আমাকে তোমার মানসম্মত জান্নাত দিতে হবে। আমাকে কি দিতে হবে? একটা মানসম্মত জান্নাত। কোন জায়গায় আমি তোমাকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, রব্বি ইবনি লি, হে আমার রব, হে আমার রব, সেই জান্নাত আমাকে দেবা। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, সেই জান্নাতটা দিও একেবারে তোমার নিকটে, যেখান থেকে জানলা দিয়ে যদি আমি তাকাই তোমাকে দেখতে পারবো, দরজা খুলে বের হলে তোমাকে দেখতে পারবো। আল্লাহ, তুমি যেখানে থাকবে তোমার নিকটে, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা জান্নাতের ভিতরে ঘর আমার জন্য তৈরি করে দিও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
কারণ আমি অল্প সময়ের ভিতরেই শাহাদাত বরণ করব। ও রব, তুমি জান্নাতে তোমার নিকটে আমাকে জায়গা করে দেবা, কারণ এই দোয়া একটু পরে আর আমি করার মতন সুযোগ পাবো না, কারণ আমি আমার নাকের ভিতরে তোমার জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমার দেশের যে ছেলেরা বুক পাতিয়ে দিয়েছে শহীদ আবু সাঈদ, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ না পেলে এইভাবে বুক পাতিয়ে দেওয়া সম্ভব ছিল না। আজকের শহীদ আবু সাঈদ মুগ্ধের জীবনের বিনিময়ে, অসংখ্য শহীদের জীবনের বিনিময়ে আজকে আপনি আমি স্বাধীনতা পেয়েছি, আপনি আমি বাক শক্তি পেয়েছি। আর এক শ্রেণীর মানুষও আছে, এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিও করেছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবু সাঈদের হাতে কি ছিল? একটু জোরে বলেন। লাঠির জোর দেখেছেন? শহীদ তিতুমীরের হাতে কি ছিল? মুসা কালিমুল্লাহর হাতে কি ছিল? লাঠি। কাজেই আগামীতে বাতিলের সাথে আবারও যে লড়াই হবে, এই লড়াই আমাদের হাতে অস্ত্রের দরকার নাই, ওই লাঠি আমাদের যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? এর জন্য কি জামাত, কি চরমনাই, কি সারসিনা, কি নেসারাবাদ, এটা যদি আমরা আজকের কি খেলাফাত, এটা নিয়ে যদি আমরা ঠেলাঠেলি করি, তাহলে মাঝখান থেকে কিন্তু গোল মারবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আমরা সব এক, আমরা সব কি? চরমনাই হুজুর মাইর খাই নাই? খাইছে কেন? এই কথার উত্তর দেবেন। চরমনার হুজুরকে যে চেয়ার দিয়ে বাড়ি দিল, কেন দিয়েছিল বলেন তো? দেখি বলেন, বলেন। নির্বাচনের লাইগা, তাই না? আচ্ছা, নির্বাচনে কি তিনি কি সহিংসতা করেছিলেন? তাহলে নিশ্চয়ই ওদের মতন মনে হয় ভোট কাটাকাটি করতে গেছিলেন? তাও না। বাতিল অতদিন পর্যন্ত পীর সাহেবের গায়ে হাত দেয় নাই যতদিন তিনি ক্ষমতার চেয়ারে যাওয়ার ইচ্ছা পোষণ না করেছে। কারণ ওরা বুঝতে পেরেছে বরিশাল সিটি যদি চরমনার পীর সাহেবের দখলে চলে যায়, তাহলে বরিশাল সিটিটা কোরআন দিয়ে তিনি চালানোর চেষ্টা করবে, আর কোরআন দিয়ে চলতে দেওয়া যাবে না। এজন্যই পীর সাহেবের গায়ে হাত দিয়েছে। আমি বলতে চাই, ভোলা বরিশালে এত মুজাহিদ থাকতে পীর সাহেবের গায়ে হাত দিল, এই কুলাঙ্গারের ব্যবস্থা কেন নিতে পারলেন না? তার মানে ইমানের অবস্থা কোথায় বুঝেছেন? আর একটু পেছনে যান, বাড়ি দিচ্ছে ও, মনে আমার পর রাগ আছে, এই সুযোগে পাকার ডান্ডা দিয়ে কষে নিচ্ছে। সুযোগ তো আর পাবো না, পেয়েছে। প্রিয় দিনী ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম, ওই জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার কোনো মানুষকে ভয় পেলে চলবে না, ওয়ানলি মাত্র একজনকেই ভয় পেতে হবে। জোরে বলেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহকে আমরা ভয় পাবো তো? এবার আসুন, তাহলে আমরা আল্লাহকে ভয় পাবো। আমাদের সন্তানদেরকে ইসলামের জন্য দেওয়া যাবে না। আমরা ভয় পাই আমাদের পর্যন্তই থাক, কিন্তু সন্তানদেরকে কোরআনের রাস্তায় দেওয়া ঠিক হবে না, কারণ ওর ভবিষ্যৎ আছে। কথা বলেন না কেন? প্রিয় ভাইরা, জায়গায় সংকলন হচ্ছে না। আমরা আল্লাহকে ভয় পাই না? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, আমরা আল্লাহকে ভয় পাই না? যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাদেরকে জান্নাত দেরিতে দেবেন না আস্তে লেট করে দেবেন? লেট করে দেবেন না আগে আগে দেবেন? তাহলে আল্লাহর জান্নাতে আগে আগে যেতে গেলে আমাদেরকে আসতে হবে কোথায়? কোরআনের নিকটে। জোরে বলুন কথা ঠিক কিনা? সেজন্য আমি আহ্বান করছি, মাত্র 1 মিনিট সময়, আমি আর খুব বেশি সময় কথা বলবো না। আমি আগে ডান সাইডে জায়গা করে দিয়েছে ভাইয়েরা আমার, এই সুযোগে যাদের ইস্তেঞ্জায় চাপ দিয়েছে সব ইস্তেঞ্জা করতে যাচ্ছে, দেখছেন? টেনশন নাই, আর অল্প একটু সময় চাপায় রাখেন। আর মেহেরবানি করে সামনের দিকে একটু এগিয়ে আসেন, সামনের দিকে এগিয়ে আসেন। আমি আর অল্প একটু সময় কথা বলবো, আয়াত শেষ করে যেতে পারবো না আজকে।
একটু মেহরবানি করে সামনের দিকে আসেন আর জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে ভয় করার কথা বলেছেন? যারা মানুষ। আল্লাহ তাদেরকে বলছেন তোমরা একজনকে ভয় পাবে, তিনি কে? তাহলে যারা শুধুমাত্র আল্লাহকেই ভয় পায় তারা কি? এত আস্তে বললে হবে না, তারা কি? তারা মানুষ। কথা কি বুঝতেছেন? যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষেরা তোমরা আল্লাহকে ভয় পাও, তোমার রবকে ভয় করো। তাহলে আমরা যারা আল্লাহকে ভয় পাই তারা কি? আর একটু জোরে বলেন, তারা কি? তারা মানুষ। তাহলে যারা ভয় পায় না তারা কি? তারা কি মানুষ? তারা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে যারা ভয় পায় না আল্লাহ তাদেরকে বলছেন মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। তাদের একটা পরিচয়, তারা হলো বানর। তারা কি? কারণ যারা আল্লাহকে ভয় পাবে না তারা হুকুম লঙ্ঘন করবে কার? আল্লাহ একটা জাতিকে বানর বানায় দিয়েছিলেন না? আল্লাহ এরপরে বলছেন শুধু তাই না, ওরা গাধা না, শুধু ওদের আরো পরিচয় আছে, ওরা চতুষ্পদ যত জন্তু আছে সব পশুর চাইতে ওরা নিকৃষ্ট। কে বলতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন ওরা হলো চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট, যারা কাকে ভয় পায় না। প্রিয় দিনী ভাইরা আমার, ইত্তাকু রাব্বাকুম, তাহলে আমরা ভয় পাবো কাকে? আমরা যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত রহমত আর বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য রহমত আর বরকতের দরজা খোলা নাকি বন্ধ? আরো জোরে বলেন। খোলা? বন্ধ। এই দরজা খুলবে কারা? এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন, এই দরজা খুলবে কারা? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, এই দরজা খুলবে কারা? এই দরজা খুলতে গেলে একজনকে ভয় পেতে হবে, তিনি কে? আজকের পর থেকে কোনো মানুষের আইনকে, মানুষের মতবাদকে, মানুষের চোখরাঙানিকে আমরা আজকের পর থেকে আর কোনোদিন ভয়, আরো জোরে বলেন, ভয়। তবে আমরা যখন ভয় দেখানো শুরু করেছি ওরা এমনি কিন্তু ঘরে উঠে গেছে। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কেন তোমরা আমি রবকে ভয় পাবে? শোনো, কারণ তোমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি আর কেহ নন, তিনি হলেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তাকে ভয় করো। আমাদেরকে কে সৃষ্টি করলেন? আল্লাহ। কাকে ভয় করার জন্য? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটি প্রাণ থেকে। একটু জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে
যখন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন, এই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাকে একটা সময় আবার রূহ দান করেছেন। এই রূহ দান করার পর রব্বে কারীম ডাক দিয়ে বলছেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, আনুগত্য করবা কার? আর একটু জোরে বলেন। পাশাপাশি আল্লাহ তাআলা তার দেহ মুবারক থেকে হাড্ডি নিয়ে তৈরি করছেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। দুইজনকে সৃষ্টি করলেন। তাহলে একজনের দেহ থেকে আল্লাহ কি করেছেন? আর একজনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এবার তিনি রুল জারি করে দিয়ে বললেন, ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, আদম, তুমি এবং তোমার স্ত্রী দুজন এই জান্নাতের ভিতরে থাকো। কোথায় থাকো? আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের ভিতরে থাকো। ওয়াকুলা, যা আছে সব খাও, যা আছে সব খাবে, কোনো নিষেধ নাই। কিন্তু শোনো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, শুধুমাত্র ওই গাছের নিকটবর্তীও হবে না, ওই গাছের নিকটবর্তীও হবে না। যদি ওই গাছের নিকটে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই জায়গায় শয়তান ছিল কিনা একটু জোরে বলেন। মুফাসসিরগণ বলছেন এটা ছিল আল্লাহ তাআলার একটি কৌশল। শয়তান এই জায়গায় অবস্থান করল। শয়তান ডাক দিয়ে বলল, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান কিন্তু এই জায়গায় কাজ করল। শয়তানের চক্রান্তে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন কিন্তু ঠিকই আল্লাহর জান্নাত থেকে আল্লাহ তাদেরকে কি করলেন? বের করে দিলেন। এই জান্নাত থেকে আল্লাহ তাআলা যখন বের করে দিলেন, বের করে দিয়ে রব্বে কারীম তাদেরকে দুই প্রান্তে যখন ফেলে দিলেন, ফেলে দিয়ে আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে চলে যাও, কোনো টেনশন নাই, আমার পক্ষ থেকে তোমাদের কাছে এবার হুদা চলে যাবে, হেদায়াত। কি যাবে? কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এই জান্নাত থেকে বের করে দেওয়ার সময় বলুন তো, ও জায়গায় আমরাও ছিলাম কিনা? আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন যে জামিআ, ওখানে আমরাও ছিলাম। আমরা কোথায় ছিলাম? আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, তাই না? যত সন্তান এখানে বসে আছি সবাইকে একসাথে জান্নাত থেকে বের করে দিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ জায়গায় আমার বড় ধরনের একটা কৌশল আছে। বড় ধরনের কি আছে? কৌশল। জান্নাত থেকে বের করে দেওয়ার পর আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে যখন আবার এক জায়গায় মিলিত হলো, আমি একেবারে শর্ট করে বলছি যাতে আপনাদের কষ্ট না হয়। দুজন যখন মিলিত হলো, জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে আল্লাহ তাদেরকে সন্তান দিলেন কতজন? 80 জন। কতজন? মানে 40 জোড়া। কয় জোড়া? 40 জোড়া সন্তান আল্লাহ তাআলা দিলেন। আর একজন হলো একজনই মাত্র, তার সময় কোনো মেয়ে সন্তান আসে নাই, অনলি মাত্র একজনই জন্মগ্রহণ করেছে। তাহলে কতজন হলো?
কথা বলেন, একটু জোরে বলেন। 81। প্রিয় দিনী ভাইরা আমার, এই 40 জোড়া সন্তানের ভিতরে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শরিয়া দিয়ে দিলেন, এই শরিয়ার বিধান ছিল প্রথম ঘরে প্রথম বছর যিনি জন্মগ্রহণ করেছেন, যে ছেলে এবং মেয়ে, প্রথম বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে, আর পরের বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ে। জোরে বলুন ঠিক কিনা? সর্বপ্রথম যে সন্তানটি জন্ম নিল তার নাম ছিল কি? হাবিল। একটু জোরে বলেন, সন্তানটার নাম কি ছিল? হাবিল। হাবিলের সাথে সহপাঠী যে বোনটা জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিওয়াজা। কি নাম ছিল? লিওয়াজা। এই লিওয়াজা আর হাবিল একসাথে জন্মগ্রহণ করলো। আর খাদিজ আর হলো আপনার কাবিল, কাবিলের সাথে যে সন্তানটা জন্মগ্রহণ করেছিল মেয়ে, তার নাম ছিল আকলিমা। আদম আলাইহিস সালামের শরিয়া প্রথম যে সন্তান, দ্বিতীয় ঘরের দ্বিতীয় বছর যে সন্তানটা জন্ম নিয়েছে মেয়ে, তার সাথে বিবাহ। তাহলে হাবিলের সাথে বিবাহ হচ্ছে কার? আকলিমার। আর কাবিলের সাথে বিয়ে হবে কার? লিওয়াজা। লিওয়াজা যে দেখতে একেবারেই অসুন্দর তা নয়, কিন্তু সুন্দরীর দিক থেকে আকলিমা শ্রেষ্ঠ। কে শ্রেষ্ঠ? আকলিমা। কাবিল ডাক দিয়ে বলছে, শুনুন, আপনার এই শরিয়ার আইন আমি মানি না, আপনার এই শরিয়ার আইন আমি মানি না। বর্তমান দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, কোরআন হাদিসে এটা আছে ঠিক আছে, কিন্তু সমাজ বলেও তো একটা জিনিস আছে। অবশ্য আপনাদের এই ইলিশা বা এই অঞ্চলে নাই। আপনি আমি বিশ্বাস করুন, ইসলামে নাই, শরিয়ার ভিতরে নাই, কোরআনে নাই, হাদিসে নাই। সোয়াবের নিয়াতে এরম অসংখ্য কাজ বেদাত আপনি আমি করে বসতেছি। যারা বলুন কথা ঠিক না বেঠিক? দুই একটা বলবো, একটু জোরে বলেন, দুই একটা বলবো। উঠে চলে যাবেন না তো? তার ভিতরে এক নাম্বার হলো, আব্বা মা মারা গেলেই কোরআন তেলাওয়াত করতে হবে লাশের পাশে বসে। আপনাদের এই ভুলে মনে হয় নেই? আচ্ছা, কে উঠবেন না জায়গা থেকে? যে উঠতে যাবে তো জামা ধরে টেনে বসাবেন। এই মানুষটি জীবনে কোনোদিন কোরআনের পক্ষে কাজ করে নাই, বরং দেখা গিয়েছে যেখানে কোরআনের কথা হয়েছে সে বাধা দিয়েছে, নামাজ পড়ে নাই, ঠিক মতন রোজা রাখে নাই, কোরআনের কর্মীদেরকে দেখলে তাচ্ছিল্য করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে। এই লোকটা মারা গেলে তার পাশে বসে যদি কোরআন তেলাওয়াত করা হয়, এতে আল্লাহর কোরআনের বেইজ্জতি করা ছাড়া আর কিছু হতে পারে না। কোরআন মনে হয় মৃত মানুষের জন্য, কোরআন কাদের জন্য? আর একটু জোরে বলেন। জীবিত মানুষের জন্য। কোরআন কি মৃত মানুষের পাশে বসে বসে পড়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন? কোরআন হলো একটা অপরিবর্তনশীল সংবিধান। কোরআন এসছে রাষ্ট্র চালাতে, কোরআন আসছে সমাজ পরিবর্তন করতে, রাষ্ট্র পরিচালনা করতে, রাষ্ট্র পরিবর্তন করতে। মরা মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠান নয়। যারা মৃত্যুবরণ করবে তাদের সন্তানেরা আব্বা আম্মার জন্য সওয়াবের নিয়াতে তারা তেলাওয়াত করবে, তারা দোয়া করবে। আমরা ভাড়াটিয়া হুজুররা করে কোনো লাভ না। ভোলাই কি এই সিস্টেমটা চালু আছে? শুধু মরলেই হয়, এই হেফজখানায় ফোন দে হুজুর রে, আছে না নাই? হুজুর রে ফোন দাও। হুজুর বলতেছে, দেখেন মাদ্রাসার ছেলেরা আজকের শুক্রবারের দিন সারা সপ্তাহ পড়ালেখায় অনেক চাপ ছিল, কাজেই আজকের না গেলে হয় না, এখানে বসে পড়ি। আমার আব্বারা জান্নাতে ঢুকাইতে হবে আর আপনি ছাত্র ওখানে আটকায় রাখবেন। বিশ্বাস করুন,
এই পড়ার ভিতরে কোনো লাভ নাই যদি তার জীবনে কিছু না থাকে। কথা বুঝতেছেন? কোনো লাভ হবে না যদি তার জীবনে আল্লাহর কোরআন দিয়ে যদি জীবনটাকে পরিচালনা করে না যায়। এই কোরআন শোনায় কোনো লাভ নাই। এরপরে এটা তো একটা আছে, 3 দিন হয়ে পারে না, বাড়ি এমনি সব কান্নাকাটির ভিতরে আছে, গরু জবাই করো আর না হয়তো ইলিশা বাজারের থেকে 10 মণ গোশ কিনো। এই 3 দিন পালন হয়, 7 দিন। ইসলামে এই 3 দিন 4 দিন পালনের কোন শরিয়ার কোন বিধান নাই। বলতে পারেন হুজুর একটু খাচ্ছিলাম বেশ ভালোই, তাও বন্ধ করে দিয়ে যাচ্ছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনারা কি আমার সাথে একমত? অনেক ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে। প্রিয় ইমাম ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের অন্য জায়গার থেকে দিবেন, জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু শরিয়ার বাইরে যাওয়ার সুযোগ নেই। এরপরে 3 দিন শেষ হতে না হতে এবার কয় দিনের আশায় থাকে? এই জোরে বলেন 40-এর দিন আবার শুরু হবে। তবে এতে একেবারে লসও নেই, লাভ আপনাদের না, লাভ হলো আমাদের। দোয়া কবুল হোক আর না হোক, ওই দিনের বাজার তো আর করা লাগে না। আসার সময় আবার পকেটে কি দেয়? হাদিয়াও দেয়। দেখুন, এটা ইসলামের কোনো নিয়ম নীতি না। আপনি আপনার পিতামাতার জন্য কি করতে পারেন? যে টাকা দিয়ে গরু কিনে জবাই করে অনুষ্ঠান করছেন, এই টাকাটা মসজিদের গিলিল তৈরি করে দেন। এই টাকাটা দিয়ে মসজিদে টাইলস করেছেন, কিন্তু ইমাম থাকে হলো সিঁড়ির নিচে। অবশ্য ভোলা এরাম কাজ করে না। দোতলা টাইলস, নিচতলা টাইলস, ইমামের বেতন 2500 টাকা। আছে না নাই? আপনাদের এলাকায় কি এমন আছে? একটু জোরে বলেন। একেবার কম করে হলো 15,000 টাকার নিচে যে ইমামদের বেতন, ওই এলাকার মুসল্লিদের মুরগির খুপির দরজা যে ঠিক আছে, এ তো কপাল ভালো। কথা বলেন না কেন? ইমাম সাহেবের ঘরে চাউল নাই, আপনি মসজিদে টাইলস লাগাচ্ছেন। দোতলার কাজ শুরু করেছেন, ইমাম সাহেব থাকে হলো টিনের ছাবড়ার নিচে। আপনি মসজিদের বাথরুম টাইলস করছেন, আর ইমাম সাহেবের ঘরের ভিতরে হলো কাঁচা পায়খানা। আপনাকে মসজিদ টাইলস করতে কে বলেছে? মসজিদে এসি লাগায়, ইমাম সাহেবের ঘরে ফ্যান জোটে না। এই সমস্যা এই দেশে আছে না নাই? এইগুলো আগে পরিবর্তন করুন। কারণ ইমামের পেছনে আপনি নামাজ পড়ছেন, একজন আলেম আপনার নেতা, সে থাকবে হলো কাঁচা ঘরে, আর আপনি মসজিদ টাইলস করবেন। আল্লাহর কাছে এই নামাজ কতটুকুন গ্রহণযোগ্য হবে ও আল্লাহ ভালো জানে। ইমাম আপনাকে নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, এধারে কেরাত পড়ে, আর ইমাম সাহেব মুখ দিয়ে তেলাওয়াত করে যাচ্ছে, আর মনের ভিতরে একের পর এক শুধু জাগ্রত হচ্ছে, বাচ্চার জন্য ঔষধ কিনতে হবে, ঠান্ডা গরম লেগে জ্বর আসছে, টাকা নেই। নামাজ হচ্ছে না? একটু জোরে বলেন না, নামাজ হচ্ছে কি না? তাহলে আগে ইমামের জায়গা ঠিক করবেন। রাজি আছেন তো? আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে কাবিল ডাক দিয়ে বলছে, আপনার ওই শরিয়ার আইন আমি মানি, আমি আকলিমাকেই বিবাহ করব। শরিয়ার আইনটাই আমার দরকার নাই, আমি আকলিমাকে চাই। কাকে চাই? এরম কাবিলের মতন সন্তান ভোলায় আছে না নাই? আব্বা অমুককে আমি চাই, বলে না? আবার অনেক ছেলে মেয়েরা আছে, আব্বাকেও বলে না, ক্লাসে গেছে, ওই জায়গার থেকে হারায় গেছে, 5 দিন পরে ফোন দিয়ে বলছে, আব্বা আমাকে নিয়ে টেনশন করো না, আমি তোমার জামাইয়ের সাথেই আছি।
আমি আপনাদের কাছে শুনতে চাই, আপনার সন্তান এইভাবে বলুক যে আব্বা অমুককে পছন্দ করি, অথবা আপনার জামাই সাথে নিয়ে আসতেছি, আপনার সন্তানকে কি আপনি এই সংস্কৃতির ভিতরে দেখতে চান? একটু জোরে বলেন, চান? কে কে দেখতে চান দুহাত তুলে দেখান। এই সংস্কৃতি, এই অপসংস্কৃতির ভিতরে, এই খারাপ আদর্শের ভিতরে আপনার সন্তানকে কি আপনি দেখতে চান? আরো জোরে বলেন, দেখতে চান? তাহলে আমি আপনাদেরকে বলছি, আপনার সন্তান কলেজে যাবে, স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, মেয়ে হোক ছেলে হোক, আপনি পিতা ঘরে বসে আরামসে থাকবেন, টেনশন থাকবে না যে আমার ছেলেটা স্কুলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। আপনার মনের ভিতরে নিম্নতম ভয় থাকবে না যে আমার ছেলে না জানি আর একজনের মেয়েকে নিয়ে আসে, আমার মেয়ে না জানি আর একজনের সাথে চলে যায়। এই টেনশন থাকবে না একটা কাজ যদি করতে পারে। আছে না নাই? আমি আপনাদেরকেই বলছি, বাংলাদেশে শিক্ষাঙ্গনে, ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে এমনও আদর্শ গড়ার কারিগর ছাত্র জনতা আছে যাদের জীবনে আজও পর্যন্ত একটা ইতিহাস নয় যে কোনো একটা মেয়ের সাথে তারা ইফটিজিং করেছে। সেই ছেলেদেরকে চোখে দেখেন না? এমনও মেয়েরা আছে যাদের সুন্দরী চেহারা অসংখ্য সুন্দরীকে হার মানিয়ে দেয়, তাদের দিকে একজন তাকানোর সাহস পায় না। এরামও মেয়েরা আছে না নাই? আচ্ছা বলুন তো, এই ইকামতে দিনের এই সংগঠনের সাথে সন্তানগুলোকে জুড়ে দেবে কারা? তাও বলতে পারলেন না। আমি গাজী আলামিন খুলনা থেকে এসে জুড়ে দিয়ে যাব। এই কাজ করবে কারা? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজ করবে কারা? এই তথ্যটা আল্লাহ যার কথাটা এখানে নোট করে দিলেন, তিনি কোনো নবী না, কোনো রাসূল না। হাল কানা লুকমানু নাবিয়্যান আও আবদান সালেহান? তিনি কি ছিলেন? একজন নেককার, আবদান সালেহান, একজন নেককার বান্দা ছিলেন। তো সাইয়েদনা লোকমান তিনি নবী না, রাসূল না। আল্লাহ তার উক্তিটা কোরআনে কেন দিলেন? এর কারণ হলো আল্লাহ তাআলার কাছে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা এত পছন্দনীয় হয়েছে আল্লাহর কাছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, তার উক্তিটা আল্লাহ কোরআনে দিয়ে গোটা বিশ্ববাসীর যারাই পিতা হবে তাদের জন্য আল্লাহ সন্তানের প্রতি এই আদেশ দেওয়াটা ফরজ করে দিয়েছেন। তাহলে এখানে যারা পিতারা আছেন, এক বছরের ভিতরে একবার বলেছেন আকিমিস সালাহ সন্তানকে। এরকম কয়জন পিতা আছেন? হাত তুলতে বললে হাত এত বেশি উঠবে যে লজ্জা পাবেন, এই জন্য বললাম না। ঠান্ডার রাত্রে নিজে নামাজে চলে আসে কিন্তু সন্তানকে ডাকে না, এরামও সর্বনাশা পিতা আছে না নাই? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন সন্তানকে ডাকবা, আকিমিস সালাম, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, ও সন্তান তুমি সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে, একটু জোরে বলেন। বলেন হুজুর এই কাজগুলো করা যাবে, কোনো সমস্যা নেই, তাহলে সন্তানকে রাজনীতিতে কেন দিতে হবে? প্র্যাকটিক্যালি বুঝেন। আকিমিস সালাহ, এই আকিমিস সালাহ নামাজ কায়েম করতে গেলেও আপনাকে রাজনীতিতে আসতে হবে। সূরা আল হজ আয়াত নম্বর 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলছেন
দুনিয়াতে ক্ষমতা যাদের হাতে আমি দিয়েছি, যারা ক্ষমতা চালাবে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কি করা। তার মানে ক্ষমতাবানরাই নামাজ প্রতিষ্ঠা করবে। তাহলে এই নামাজ প্রতিষ্ঠা করতে গেলেও আপনাকে কোথায় আসতে হবে? রাজনীতিতে আসতে হবে। এবার আসুন আমরা মূল জায়গায় আবার ফিরে যাই। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, তোমার কাজ হলো সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। সন্তানকে এই উপদেশ দিয়েছেন কখনো? এই জোরে বলতে হবে, দিয়েছেন? অথবা ইসলামী আন্দোলনের সাথে কি সন্তানকে দিয়েছেন? ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে গেলেই আপনার সন্তানের ক্ষমতার প্রয়োজন হবে। এবার আসুন কেমনে আপনার ক্ষমতার প্রয়োজন হবে দেখুন। সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ আদেশ করতে পারে সেই ব্যক্তি যার হাতে কি আছে? ক্ষমতা আছে। যেমন আমরা আলেমরা কত সুন্দর করে বলেছে, আল্লাহর কোরআনটা পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন পড়া ফরজ। আল্লাহ আদেশ করেছেন, কোরআন শিক্ষা করা ফরজ, আল্লাহ আদেশ করেছেন। আলেমরা আদেশের কথা বলেই এবার বলে, ভাইরে আপনাদের পায়ে দুটো ধরছে, একটু মরার আগে কোরআনটা শেখেন। তাহলে কি আদেশ আছে না অনুরোধ হয়ে গেল? একটু জোরে বলেন। অনুরোধ হয়ে গেল। কেন? ইমামদের হাতে কি নাই? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওয়ামুরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে গেলে আপনার সন্তানের হাতে থাকতে হবে কি? আরো জোরে বলেন, ক্ষমতা। আর ক্ষমতায় যখনই যাবে তখন অবশ্যই তাকে কি করা লাগবে? কথা বলে না, রাজনীতিতে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাষ্ট্রপতি ছিলেন না? রাষ্ট্রনায়ক ছিলেন না? সেনাপ্রধান ছিলেন না? প্রধানমন্ত্রী ছিলেন না? তাহলে আপনার সন্তানকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে রাষ্ট্র গড়ার কারিগর তৈরি করতে চান না? যদি চান তাহলে অবশ্যই আপনার কলিজার টুকরা সন্তানকে ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দিতে হবে। আর ইসলামী আন্দোলনের যত দল আছে, ইকামতে দ্বীনের যত দল আছে, এই দলের নেতাকর্মীদের হাতে আপনার সন্তানকে একজন পিতার দায়িত্ব তুলে দিয়ে আসা। কথা বুঝতেছেন? এবার বলতে পারেন সঠিক ইসলামিক দল কোনটা আমার সন্তানকে আমি দিতে চাই। যে দলের ওপরে তিন দফা কর্মসূচি জারি ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ওই দলটাই সঠিক ইসলামিক দল। আসুন কোরআন থেকে জানি। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ওই কাফেরেরা ইসলামকে প্রতিহত করার জন্য ওরা ডিসিশন নিয়েছে, লিউস বিতুকা, ওরা আপনাকে শিহাবে আবি তালিবের ভিতরে বন্দী করে রাখবে। 53 জনকে বন্দী করলো, এখানেই শেষ করলো না, ওরা ষড়যন্ত্র শুরু করলো, আউ ইয়াকতুলুকা, এদেরকে হত্যা করে ফেলতে হবে। শুধু তাই না, আউ ইউখরিজুকা, এদেরকে দেশ থেকে তাড়ায় দিতে হবে। তাহলে বাংলাদেশে 27+ ইসলামিক দল আছে। এই 3টি স্টিম রুলার কোন দলের নেতা কর্মীর উপরে সবচেয়ে বেশি চলেছে বুঝতে হবে। অসংখ্য ইসলামিক দলের ভিতরে ওই দলটাই সবচাইতে শ্রেষ্ঠ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সঠিক ইসলামিক দল তুমি চেনো আর নাই বা চেনো, বাতিল ভালো করে চেনে। কাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে এটা তুমি জানো না, তবে সঠিক ইসলামিক দল তোমার সন্তানের জন্য, তোমার জন্য তুমি কিভাবে বেছে নেবে। যখন দেখবে অসংখ্য ইসলামিক দলের ভিতরে বাতিল কোন দলটাকে বেশি আক্রমণ করতেছে, তখন তুমি বুঝতে পারবা ওরাই হলো সঠিক। কারণ বাতিল বুঝতে পেরেছে
যত ইসলামিক দল আছে ওদেরকে দিয়ে কাজ হবে না, যেটাকে দিয়ে হবে, যাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে ও তাকেই নির্যাতন করবে। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য আপনাদের কাছে অনুরোধ করি, আর দেরি নয়, জীবন কিন্তু শেষের পথে। যখন তখন মালাকুল মাউত আপনার আমার সামনে হাত ছানি দিবে, কাজেই মৃত্যুর আগে নিজেকে ইকামাতে দিনের কর্মী বানিয়ে ফেলি। রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন, রাজি আছি না নাই? এই জন্য আজকের এই কোরআনের তাফসির মাহফিল থেকে ডিসিশন নিতে হবে, যারা এখনো পর্যন্ত কোরআনের কর্মী হতে পারি নাই, এখনো ইকামাতের দিনের সহযোগী সদস্য ফর্ম পূরণ করি নাই, আজকের সিদ্ধান্ত নিলাম আমি কোরআনের কর্মী হওয়ার জন্য সহযোগী হয়ে যাব। কে কে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। যারা হাত তুলেছেন এখানে অনেকেই আছেন যারা ইকামতে দিনের এক একজন মুজাহিদ, এটা আমি জানি। কিন্তু যারা এখনো পর্যন্ত নিজের নামটা ওখানে দিতে পারেন নাই, তারা আজকের হাত তুলে কার কাছে শপথ নিয়েছেন? আর একটু জোরে বলেন। নিজ নিজ দায়িত্বে, নিজ ইউনিয়নের, নিজ ইউনিটের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে যে নিজেকে ওই জায়গায় সঁপে দিবেন। রাজি আছেন না নাই? তবে খবরদার, নিজে যাবেন, যান, ছেলেকে নেবেন না। আমার গোটা পরিবারটাই হোক ইসলামী আন্দোলনের একটা দুর্গ। রাজি আছেন না নাই? আর যদি সন্তানকে ইসলামের জন্য কোরবানি না করতে পারি, তাহলে সন্তান হবে কার মতন? কেউ কাছে হাসিনার মতন, কাবিলের মতন। কার মতন? আর একটু জোরে বলেন। কাবিলের মতন। হ্যাঁ, ছেলেরা হবে কাবিলের মতন আর মেয়েরা হবে হাসিনার মতন। ঠিক আছে? এবার ঠিক আছে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, কাবিল ডাক দিয়ে বলছে, আমি কাকে চাই? আকলিমাকে চাই। হাবিল বলল, ভাই রে, এটা তো শরিয়া না। বলছে, আমি শরিয়া টরিয়া মানি না। আল্লাহ তাআলা বললেন, দুইজনকে কোরবানি করতে বলো, যার কোরবানি আল্লাহর কাছে কি হবে? কবুল হবে, সেই পাবে কাকে? আকলিমাকে। কবুল হয়ে গেল কাটটা বলুন তো? আর একটু জোরে বলেন। হাবিলেরটা কবুল হয়ে গেল। সে ছিল নম্র, ভদ্র, শান্ত। ঈমান আল্লাহর কাছে তারটাই পছন্দ হয়েছে, তার কোরবানি কবুল হয়ে গেল। ঠিক তেমনি আমরা অসংখ্য মানুষ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, কোরবানি হওয়ার জন্য ময়দানে গিয়েছিলাম। আল্লাহ যাদেরটা কবুল করেছেন তারা শাহাদাতের নাজরানা পেশ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। তার মানে আমরা যারা ময়দান থেকে ফিরে আসছি, আমরা কি তাহলে ব্যর্থ নাকি? আর একটু জোরে বলেন, আমরা ব্যর্থ? আমরা ব্যর্থ না। কেন ব্যর্থ না বলুন তো? না, অত সহজ কথা বললে হবে না। আল্লাহ যাদের শাহাদাত কবুল করেছে তারা শাহিদি নাজরানা পেশ করে জান্নাতের মেহমান হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। এবার আমরা যারা বেঁচে আছি দুনিয়াতে, আল্লাহ আমাদেরকে এজন্য রেখেছেন যে ওদের কাজ, ওদের যা কিছু দরকার ছিল সব পূর্ণ করে ওরা সফল। আর তোমাদেরকে রেখেছি, তোমরা এখনো পূর্ণাঙ্গ সফলতা লাভ করতে পারো নাই। আর তোমাদেরকে দিয়ে আমার আরো অনেক কাজ আছে। আরো অনেক কি আছে? আর একটু জোরে বলেন, আরো অনেক কি আছে? আরো অনেক কাজ আছে। এই কাজের জন্য তোমাকে আমি রাবার বুলেটের সামনের থেকে আমি তোমার জীবনটা বাঁচায় ঘরে ফিরে আনছি। প্রিয় ভাইরা, আমরা কি সেই কাজ করতে পারতেছি? এত আস্তে বললে হবে না, আরো জোরে বলেন, পারতেছি। পারবো কবে থেকে? মরলে ওমর খোদাই মনু কয়েক, মরার পরে কোনো কাজ আছে? মরার পরে কি আছে? মরার পরে কি আছে বলেন?
দুনিয়াতে কি নাই? শান্তি নাই, হিসেব নাই। দুনিয়াতে কি আছে? কাজ আছে। দুনিয়াতে কি আছে সবাই বলেন? কাজ আছে। আর কবরে কি নাই? কোনো কাজ নাই। কি আছে আল্লাহ বলছেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। তোমার রবের কসম, তোমাকে প্রশ্ন করব এই কোরআন সম্পর্কে। কে বলতেছেন? তার মানে দুনিয়াতে কাজ আছে, হিসেব নেই, আর কবরে হিসেব আছে। আরো জোরে বলেন, কবরে হিসেব আছে, কাজ নাই। আর দুনিয়াতে কাজ আছে, হিসেব নেই। পার্থক্য এতটুকু। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন। শেষ পর্যন্ত শয়তানের ওয়াসওয়াসায় কাবিল কাকে হত্যা করলো? আর একটু জোরে বলেন। আপনাদের কাছে শুনতে চাই, প্রেমিকাকে পাই নাই, এর জন্য জীবন দিয়ে দিয়েছে, এরম নজির আছে না নাই? তাহলে আমাদের সন্তানেরা এমন হোক, এরম আমরা কেউ আছে কিনা? আমার সন্তান আমাকে না জানায় কলেজ থেকে একজনকে ধরিয়ে আনবে, এই ধরনের সন্তান কি আমরা চাই? আর একটু জোরে বলেন। আমার সন্তানকে আমি বিবাহ দেবো, এরম একটা সুন্দর সমাজ আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কে কে চান না হাত তোলেন। ওই যে হাফ অনেকে তুলেছে, তবে এতে একেবারে লসও না। লাভ কি জানেন? লাভ হলো যদি এইভাবে সন্তানটা নিয়ে চলে আসে, তাহলে অন্তত 50-60 হাজার 1 লাখ টাকা বেঁচে যায়। আমার যুবক ভাইয়েরা খবরদার, তারপরে ওই কাজ করা যাবে না। আরো জোরে বলেন, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কয়টি দেহ থেকে? কয়টি প্রাণ থেকে? এরপরে সেই একটি দেহ থেকে সৃষ্টি করেছি তার জোড়া, তারপর তাদের দুজন থেকে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি অসংখ্য বহু নারী এবং পুরুষ। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এবার আসুন, তাহলে আদম আলাইহিস সালামের কয়জন সন্তান? পরবর্তীতে ওই একজনের জন্য জান্নাত থেকে নারী আনা হয়েছিল। কেউ কেউ বলেছেন না, আল্লাহ তার থেকে এক এক করে এবার এই নারী পুরুষ আমরা পর্যন্ত, আবার আমাদের থেকে আগামীর প্রজন্ম। এর ভিতরে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করতেছেন, এবার রব্বে কারীম আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি
সংমিশ্রণ বীর্য দ্বারা। তার মানে একজনের বীর্য দ্বারা না, কার কার? পিতা এবং মাতা। একজন থেকে আমরা আসি নাই, দুইজন থেকে। এবার দুজন থেকে ছেলে আর মেয়ে কিভাবে হলো ভালো করে খেয়াল করেন। বিজ্ঞান আজকের বলছে, আল্লাহ বলছেন আমি যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি। বিজ্ঞান বলছে পুরুষ এবং মহিলার ভিতরে 46টি করে ক্রোমোজোম থাকে। তার ভিতরে মহিলাদের 46টা ক্রোমোজোমই হলো ওয়াই। 46টি ক্রোমোজোম কি? ওয়াই। আর পুরুষের ভিতরে 23টি হলো আপনার ওয়াই, 23টি হলো এক্স। 23টি কি? ওয়াই এবং 23টি এক্স। আর মহিলাদের সবটাই কি? ওয়াই। পুরুষ এবং মহিলা যখন মিলিত হয়, মিলিত হওয়ার পর যখন এক্স এক্স মিলিত হয় তখন সন্তান জন্মগ্রহণ করে। এক্স এবং ওয়াই এই দুটো যখন মিলিত হয় তখন সন্তান জন্মগ্রহণ করে ছেলে। তখন কি? ছেলে। আর যখন মহিলার থেকে আসে 23টি ওয়াই আর পুরুষ থেকে যায় 23টি, বুঝে বলতে হবে, ওয়াই, তখন জন্মগ্রহণ করে মেয়ে। আবারও ভালো করে বোঝেন, মহিলার 46টাই কি? ওয়াই। পুরুষের 23টা হলো ওয়াই আর 23টি এক্স। যখন স্বামী স্ত্রী মিলিত হয় মহিলার থেকে 23টি ক্রোমোজোম আসে আর পুরুষ থেকে যায় কয়টা? 23টা। মহিলার থেকে যখন 23টি ক্রোমোজোম ওয়াই আসে তার কিন্তু মহিলার কি নাই? এক্স নাই, সবটাই ওয়াই। যখন 23টি ওয়াই আসছে আর পুরুষ থেকে 23টি ওয়াই আসতেছে, ওয়াই ওয়াই মিলিত হয়ে মেয়ে। এবার আসুন, পুরুষ থেকে যখন 23টি এক্স আসতেছে আর মহিলার থেকে 23টি ওয়াই, তখন এক্স ওয়াই মিলিত হয়ে সন্তান জন্মগ্রহণ করে ছেলে। আপনাদের ভোলায় এই অপসংস্কৃতি আছে কিনা জানি না, বারবার মেয়ে হচ্ছে এজন্য পুত্রবধূকে ধরে মারে। এরম ইতিহাস আছে না নাই? আমি ভোলাবাসীকে বলে যাব, বারবার মেয়ে হওয়ার কারণে যদি কাউকে মারতে হয় আপনারা বলুন ছেলে মার খাবে না মেয়ে মার খাবে? ছেলে মার খাবে। কেন খাবে? পরিবর্তন কার? ছেলের। মেয়ের কি কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই, তার সব সময় ওয়াই। তাহলে চুল টানানি যদি খাইতে হয় খাবে কে? যে ননদীরা ভাবির চুল ধরে টানেন, আজকের যে ভাইয়ের মাথার চুল ধরে টানবেন। জুতা দিয়ে যারা পিটা আছেন ভাবিকে, বারবার কেন তোমার মেয়ে সন্তান হয়, আজকের তো তথ্যটা জেনে গেলেন, বাড়িতে যে মারবেন কাকে? কারণ মায়ের খাইলে খাবে ভাই, মায়ের খাইলে খাবে বেটা মানুষ, মহিলা না। অনেকে মিছিল মিছিল করে হাসতেছে, তার মানে আপনারা কি এই কাম করছেন? সাড়ে সর্বনাশ। এই ধরনের কাজ করা যাবে? আর একটু জোরে বলেন, করা যাবে? আপনারা কেউ কখনো করবেন? স্ত্রীর কাছে যদি নিজের সম্মান বাঁচাতে হয় দুইটি কাজ কখনো করবেন না। স্ত্রীর গায়ে কখনো হাত, আর একটু জোরে বলেন, স্ত্রীকে বকাবকি করবেন না, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। রাজি আছেন? আপনি আর নিয়ে কি করবেন এই বয়সে? তবে হ্যাঁ, যেতে হবে। হাসতেছেন কেন? এখানে অনেক মুরব্বীরা আছে যৌতুক কাকে বলে এখনো চেনে না। এই জোরে বলেন, আছে না নাই? আর অনেক যুবকেরা আছে এখানে প্রস্তুত নিয়ে আছে যে মেয়ের বাপকে খসাবো, শুধু সুযোগটা আছে না নাই? আপনারা কি যৌতুক নিয়ে বিবাহ করবেন? এই এত আস্তে বললেন কেন? জোরে না হলে বুঝবে এই কাম আপনারা করবেন। একটু জোরে বলেন, যৌতুক নিয়ে কেউ বিয়ে করবেন? বিয়ে করতে হবে যৌতুক। যৌতুক দেব না, যৌতুক আনবো না। একটু জোরে সরে হাত তুলে আল্লাহকে দেখাতে হবে যৌতুক ছাড়া কে কে বিয়ে করবেন।
এই মুরব্বী হাত তুলছেন কেন? মুরব্বী হাত তুলছেন কেন? হাত নামান। আপনিও হাত তুলছেন আবার? হাত নামান। অনেক মুরব্বীরা হাত তুলে ফেলেছে, আপনি তুলছেন? যে মুরব্বীরা হাত তুলে ফেলেছে আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সংমিশ্র বীর্য দ্বারা। তাহলে একজনের না, কয়জনের? এরপরে আল্লাহ তাআলা বললেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি জানো? তোমাদের পরীক্ষা করতে পারি জানো। কি করতে পারি জানো? আরেকটু জোরে বলেন। ও বান্দারা শোনো, এই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হওয়ার জন্য আমি তোমাদেরকে কি করলাম? সামিআম বাসীরা, দুইটা জিনিস তোমাদেরকে দান করলাম। একটা হলো শ্রবণ শক্তি, আর একটা হলো তোমাদের দৃষ্টি শক্তি। আমি একটু দেখতে চাই এখানে কানে শোনেন না কে কে হাত তোলেন। এত সময় যত কথা বলেছি, কে বলবেন না, আমি এবার শেষের দিকে যাচ্ছি। আমি আপনাদেরকে উঠতে নিষেধ করছি না? এইবার যে উঠবে বুঝবো এত সময় সে কিচ্ছু শুনতে পায় নাই, তার মানে কান। একটু জোরে বলেন। বয়রা। এই বয়রা লোক যেখানে আছে সে জায়গায় বিপদ আছে না নেই? এই আর একটু জোরে বলেন, বিপদ আছে না নাই? আপনি যে বলবেন চাচা এই কাজ করবেন না, ও বলবে ভাই রে তোমার যা লাগবে সব আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে কেউ উঠবেন না, নিষেধ করছি না? তার মানে যারা উঠবে বুঝতে হবে তারা কানে। একটু জোরে বলেন, তারা কানে শোনে না। আমি বেশি সময় নেব না, মাত্র 10 মিনিটের মতন আর সময় আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি। আরো 1 ঘন্টা? একটু জোরে বলতে হবে, আরো 1 ঘন্টা। আমি শুধু দেখবো যে কারা কারা আরো 1 ঘন্টা চায় আর কারা কারা চায় না। যারা 1 ঘন্টার পক্ষে যদি হাত বেশি আসে তখন চেষ্টা করব আরো 1 ঘন্টা করার, ইনশাআল্লাহ। আরো 1 ঘন্টা চান না? কে কে দু হাত তুলে আল্লাহকে দেখান। এই যে হাত উঠে গেছে, বেশি হাত বেশি আসছে, তার মানে 1 ঘন্টা চাচ্ছেন না। খেয়াল করুন, চাচার কি হলো, সব চুল করছে দেখি। বসেন। তাহলে সামিআম বাসীরা, খেয়াল করুন আল্লাহ আমাদেরকে কি করার জন্য কান দিয়েছেন? একটু জোরে বলেন। শোনার জন্য। আর চোখ দিয়েছেন কি জন্য? দেখার জন্য। এবার ভালো করে খেয়াল করুন, যারা কানে শোনে না তাদেরকে কি বলি? তাদের জন্য বিপদ আছে না নেই? মানে অবস্থা কিরাম জানেন? একজন কানে শোনে না। কি শোনে না? কানে শোনে না। তার বিভিন্ন প্রপার্টি আছে।